দুনিয়াতে কারো অবর্তমানে কোনো কিছুই থেমে থাকে না। আজ আমি বেঁচে আছি বলেই সংসারটা আমার। এই সংসারের জন্য যতদিন খাটতে পারবেন ততদিন সবার ভালোবাসা পাবেন। সকালে নাস্তা করে দুপুরে রান্নাবান্না শেষ করে বিকালে মেয়ের জন্য খুবই মজাদার পুডিং তৈরি করলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকালের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তাই মেয়েকে কলেজে নামিয়ে দিয়ে আসলাম। ভাবলাম একটু পার্কে ঢুকি, অনেক দিন পার্কে আসা হয় না। আমি এক সময় হাঁটতে চেষ্টা করতাম বা প্রতিদিনই হাঁটতাম, এখন আর সেটা হয় না। বিভিন্ন ঝামেলা আর গরম তো আছেই, আর সংসারের কাজগুলো একা হাতে করতে হয়। সব কিছু মিলিয়েই না অনেক ব্যস্ত সময় যাচ্ছে। যাই হোক, সকালে পার্কে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। আর আগের দিন আমি বেশ কিছু রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা ভেজে নিলাম। আর একটু সবজি রান্না করে নিলাম, পটল আর আলু একটু ভাজি করে নিলাম। সকালে নাস্তাটা করে নিচ্ছি। সুখের সন্ধানে আমরা সবাই বিচলিত, আর এই সুখ আছে কোথায়? আমরা জানি আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী। অল্প একটু সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, আবার একটা নির্দিষ্ট সময়ে আবার চলে যেতে হবে। আর এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কিন্তু একটা জিনিসের জন্য সবাই বেশি মরিয়া হয়ে উঠেছি, আর সেটা হচ্ছে সুখ। আর এই সুখের সন্ধানে কিন্তু আমরা সবাই বিচলিত। এই সুখ পাবো কোথায়? আদৌ কি দুনিয়াতে সুখ বলতে কিছু আছে কি না? বা সুখের পিছনে এই যে এত ছোটাছুটি, এত খোঁজখবর, এটা আসলে কোথায় চুপ করে বসে আছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। সকালে নাস্তা করেই আমি ভাবলাম, আমার মেয়ে বেশ কয়েকদিন ধরে পুডিং খেতে চাচ্ছে। 2 সপ্তাহ আগে একবার বানিয়ে খাইয়েছি, ও পুডিংটা খুবই লাইক করে। এর ভেতরে 2-3 দিন বলা হয়ে গিয়েছে, মাম্মি আমার জন্য একটু পুডিং তৈরি করো। ভাবলাম সকাল সকাল যদি পুডিংটা তৈরি করি তাহলে বিকালে সবাইকে নাস্তা হিসাবে দিতে পারবো, আর নেহা দেখেও অনেক খুশি হয়ে যাবে। আর সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে সুখ বলতে মনে হয় মানসিক স্বস্তি। যখন আমি আমার মনকে বোঝাতে পারবো যে আমি সুখে আছি। আমাদের সবারই ভাগ্য উপর থেকে ঠিক হয়ে আসে, আর আমরা যে অবস্থায় থাকি না কেন তার শুকরিয়া আদায় করে সন্তুষ্টি থাকা উচিত। সুখ এক একজনের কাছে এক এক রকম আনন্দ দেয়। সুখ হতে পারে অর্জনের মাধ্যমে, সুখ হতে পারে বিসর্জনের মাধ্যমে, আবার সুখ হতে পারে ভোগের মাধ্যমে, আবার সুখ হতে পারে ত্যাগের মাধ্যমে। সব কথার এক কথা, মনকে যে যেভাবে বোঝাতে পারবেন আপনি সুখে আছেন, সেটাই আসল সুখ। আর এটা হচ্ছে আমার নিজের মনের কথা। কারো অবর্তমানে দুনিয়াতে কোনো কিছুই থেমে থাকে না। আজকে আমি বেঁচে আছি বলেই সংসারটা আমার। আমি যদি আজকে বেঁচে না থাকতাম তাহলে কি আমি বলতে পারতাম এই সংসারটা আমার? আর যতদিন আপনি সংসারের জন্য খাটতে পারবেন, সংসারের সবার কথা মতো চলতে পারবেন, সবাই আপনাকে অনেক ভালোবাসা দিবে, আপনার প্রশংসা করবে। ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো কথা আবারও নতুন করে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির অংশ জুড়ে আছেন, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুডিংটা আমি মোটামুটি একদম রেডি করে নিলাম, এখন আমি ভাপে বসিয়ে দেব। আর সংসারের তো অনেক ধরনের কাজ থাকে, সব কিছুই তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনাদের কাছে বিরক্তি লেগে যাবে। তাই এই যে চলে আসলাম বেডরুমে। এসে আমি এই চাদরগুলো ক্লিন করে নিয়েছিলাম, বাইরে ছিল, সেগুলো এখন নিয়ে এসে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি এত বড় বড় চাদর বাসাতে কখনো ইস্ত্রি করি না, এগুলো লন্ড্রিতে পাঠাবো, সেই জন্য আমি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সাথে আমার বেডটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর রাতে তো ঘুমিয়েছিলাম
মেয়েকে নিয়ে এসে তাড়াহুড়া করে কিচেনে ঢুকে গিয়েছি। কিচেনের কাজ শেষ করতে করতেই অর্ধেকটা বেলা চলে যায়। আবার ওকে আমার আনতে হবে। সব কিছু মাথায় রেখে তাড়াহুড়া করে আর কি সংসারের কাজ করে নিচ্ছি। এরপরে দুপুরের জন্য রান্নাবান্না করব। আজকে হঠাৎ করে ফ্রিজটা খুলে দেখি একটা হাঁস রয়ে গিয়েছে। শীতকালে হাঁস নিয়ে এসেছিলাম, আমি তো মনে করেছিলাম হাঁস মনে হয় নাই। হঠাৎ করে এটা সেটা খুঁজতে খুঁজতে হাঁসটা চোখে পড়ে গেল। আর হাঁস মানেই তো বুঝতে পারছেন খুবই লোভনীয় একটা খাবার। ভাবলাম রান্না করে ফেলি। আর গরম পড়ে গিয়েছে, এই হাঁসটা আর খাওয়া হবে না। অলরেডি 2 মাস হয়ে গিয়েছে হাঁসটা নিয়ে এসেছিলাম। তো আজকে হাঁসের মাংস রান্না করব, মাছ রান্না করব। গরমের ভিতরে কি করব না করব দিশা পাই না। সময়ের উপর নির্ভর করে কাজের পরিকল্পনাগুলো পরিবর্তন করছি। আমি তো কয়েকটা দিন ধরেই অনেক ব্যস্ত ছিলাম, এক কথায় দৌড়ের মধ্যে ছিলাম। আর রান্না বান্না তো তেমন একটা করতেই টাইম পাচ্ছি না। রাতে করছি, কখনো দিনে করছি, কোনো ঠিক ঠিকানা নাই। আর সংসারের কাজগুলো ভালো লাগা ভালোবাসা থেকেই করি। কে প্রশংসা করবে তার আশা করে করি না। যে কোনো কাজ নিজের সন্তুষ্টি নিয়ে কাজ করব। নিজের জন্য কাজ করব, মানুষের প্রশংসা পাওয়ার চিন্তা করব পরে। এই জন্য প্রত্যাশাটাও আমার কম। যতটুকু কাজ করব নিঃস্বার্থভাবে করব। অনেকে আছেন কারোর জন্য কিছু করলে সে চিন্তা করে তার জন্যও করতে হবে। যদি কপাল ভালো হয় পরিবারের মানুষ সে সাহায্য করবে, আবার বাইরের লোকজনও কিন্তু দেখবেন আপনাকে ভালোবেসে আপনাকে সাহায্য করবে। আর বিদেশ বাড়িতে বাহিরের মানুষের সাহায্য পাওয়া অনেক ভাগ্যের একটা ব্যাপার। আপনি বিপদে পড়লে বুঝতে পারবেন আপনার পাশে কে এসে দাঁড়ায়। সবার মন মানসিকতা এক হয় না, কেউ কেউ আছে খুব ভালো, সেটা কপাল ভালো হলে পাওয়া যায়। আর তা না হলে আপনি বুঝতে পারবেন যে বিপদে এই বিদেশ বাড়িতে কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না। আর আমার এই বিদেশ বাড়িতে নিজের কোনো আত্মীয় নাই যে একবেলা এসে আমার রান্না করে দিবে, খাবার দিয়ে যাবে, এরকম কিন্তু কোনো আত্মীয় আমার নাই। তারপরও আমরা তো মানুষ, একটু প্রত্যাশা করি খুব কাছের মানুষটা যদি আমার জন্য কিছু একটা করতো তাহলে অনেক ভালো লাগতো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি কারো বিপদে পাশে দাঁড়াতে। তাছাড়া খুব ক্লোজ মানুষ হলে সে কি খাচ্ছে, তার কি সমস্যা আছে, সে কি ধরনের তাকে একটু হেল্প করলে সে খুশি হয়, এগুলো কিন্তু আমি সবসময় করি। আর আমার ভিডিওটা তো কিন্তু দেশ বিদেশ সবাই দেখে, আমার মন মানসিকতা সম্বন্ধে সবাই জানে। আমি কিন্তু কারোর জন্য কিছু করতে পারলে অনেক হ্যাপি হই। যাই হোক, যেখানে প্রত্যাশা যত কম সেখানে হতাশাও তত কম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার দুপুরের রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে নিলাম। খুবই মজার খাবার আজকে রান্না করেছিলাম, হাঁসের মাংস। আর এই যে ফুলকপি, সিম, আলু দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করেছিলাম। আর মাশাআল্লাহ অনেক দিন পরে এই ধরনের খাবার রান্না করলাম, খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। বিকালে সবাইকে নাস্তা দেব, চা বানিয়ে নিয়েছি। আর যেই পুডিংটা তৈরি করেছিলাম সেই পুডিংটাই যে বের করে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। মাঝে মধ্যে কিন্তু নেহাকে আমি এই ধরনের পুডিং বানিয়ে খাওয়াই। ওরা তো নর্মালি ডিম খেতে চায় না, বাচ্চারা যখন ডিম খেতে না চায় আপনারা কিন্তু এইভাবে পুডিং তৈরি করে দিলে ওরা কিন্তু পুডিংটা খুব শখ করে খাবে। আর পুডিং কিন্তু সব বাচ্চারাই আমার মনে হয় বেশি পছন্দ করে, বড়রাও যেরকম পছন্দ করে ছোটরাও কিন্তু খুব পছন্দ করে। আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, আপনাদের ভাইয়াকে দেব, আমি আর নেহা খাবো। আর বাকি যে অর্ধেকটা দেখছেন ওই সাইডে আছে ওটা পুরাটাই নেহা খেয়ে ফেলবে। আপনাদের ভাইয়া আর আমি এখান থেকে অনলি 2 পিস পুডিং খাবো। অনেক আপু এবং ভাইয়ারা আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমি আপনাদের কাছে অনেক ঋণী। আপনাদের এই ঋণ শোধ করার মতো কোনো কিছু আমার কাছে নেই, শুধু আছে অন্তর ভরা ভালোবাসা আর দোয়া। আপনাদের জন্য আমার অন্তর থেকে সবসময় আমি দোয়া করি। আপনারা যে যেখান থেকে আমাকে সুন্দর করে কমেন্ট করেন, আমার ভিডিওটা দেখেন, আমাকে সাপোর্ট করেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকে আপনাদের জন্য। পৃথিবীতে দোয়ার উপরে কিছু হয় না। আমার জন্য যদি আপনারা এতটুকু করেন, আমি কি আপনাদের জন্য কিছু করব না? অবশ্যই করব। আপনারা আমার ভিডিওটা দেখেন, সেই হিসাবে আমি আমার অন্তর থেকে আপনাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া করি। আপনারা যেখানেই থাকেন না কেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারাও সবসময় আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি।
ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।